আইফোন 11 2019 সালে রিলিজ করা 5 বছর আগের একটা ফোন। এখন 2025 সালে এসেও এই ফোনটা বাংলাদেশের আইফোনের একটা জাতীয় মডেল বলা যায়। তবে আজকের ভিডিওতে জানাবো এই ফোনটা কিনলে আপনি কি কি মিস করবেন এবং কোন বিষয়গুলো নিয়ে রিগ্রেট করা লাগতে পারে। আইফোন 11 এই ফোনটা দিয়ে হেল্প করেছে গ্যাজেট পয়েন্ট, ঈশ্বরদীর আরআরপি সেন্টারে তাদের শপ রয়েছে। আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন সহ সকল ধরনের নতুন এবং পুরাতন মোবাইল ফোন, সেই সাথে গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন তাদের কাছে। এবং গ্যাজেট পয়েন্ট এই শপটার সাথে আমি নিজেও পার্সোনালি যুক্ত আছি। সো আপনারা নিশ্চিন্তে যে কোনো ধরনের মোবাইল ফোন এবং গ্যাজেট অ্যাক্সেসরিজ পারচেজ করতে পারেন গ্যাজেট পয়েন্ট থেকে। গ্যাজেট পয়েন্টের ফেসবুক পেজ লিংক এবং সকল ধরনের ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখন এই ফোনটা নিয়ে কথা বলি। প্রথমেই যদি ডিজাইনের কথা বলি তাহলে অ্যাপলের যে ডিজাইন এটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয় না। আর আইফোন 11 এই ফোনটার যে ডিজাইনটা আছে এই সেম ডিজাইনটা কিন্তু আইফোন 16 সিরিজেও দেওয়া হয়েছে। সো এই ফোনটার ডিজাইন এখনো কিন্তু পুরনো মনে হবে না। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটা খুবই সলিড একটা বিল্ড কোয়ালিটির ফোন, কম্প্যাক্ট সাইজের একটা ফোন, হাতে ধরে খুবই ভালো কমফোর্ট পাওয়া যায়। ফোনটার পেছন দিকে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের আছে। ডিসপ্লেতে চলে আসলে ফোনটাতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চি রেটিনা আইপিএস এলসিডি প্যানেল এবং এটা একটা 60 হার্জের প্যানেল, 625 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। আর এই ফোনটার খারাপ দিক নিয়ে বলতে গেলে এটাই হচ্ছে এই ফোনটার একটা খারাপ দিক, কারণ এখানে একটা আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, সেই সাথে 60 হার্জের রিফ্রেশ রেট। আবার এই ডিসপ্লে চারদিকে কিন্তু বিশাল বড় সাইজের বেজেল দেওয়া হয়েছে এবং উপরের নচটাও কিন্তু একটু বড় সাইজের। সো যারা আইফোন 11টা কেনার কথা চিন্তা করছেন তারা যদি এই বিষয়টা মেনে নিতে পারেন, মানে ডিসপ্লের এই বিষয়টা মেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আইফোন 11 এ যাইতে পারেন। আর আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটাই যদি আপনারা কিনতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিনতে পারেন। এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে আছে, ফোনটাতে কোনো রকম রিপেয়ার হিস্টোরি নাই, ফোনটা এখনো খোলা পড়া নয়, সবকিছুই একদম অরিজিনাল আছে। এটার ব্যাটারি হেলথ আছে 91%। সো চাইলে আপনারা এই ফোনটা গ্যাজেট পয়েন্ট থেকে কিনে নিতে পারেন। এই ফোনটার ক্যামেরা সেকশনে চলে আসলে পেছন দিকে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর সামনের দিকে 12 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটার ক্যামেরা থেকে এখনো খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সো এই ফোনটার ক্যামেরা আপনাকে কোনোভাবেই হতাশ করবে না এবং এই ফোনটার ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত রেকর্ড করা যায়। তবে এখানে সিনেম্যাটিক মোডটা মিস করবেন, তারপরও যে রেজাল্টটা আসে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। প্রসেসর নিয়ে যদি কথা বলি, ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যাপল A13 বায়োনিক চিপসেট এবং এই ফোনটার পারফরমেন্স এখনো স্টিল খুবই ভালো পাওয়া যায়। যদি ফোনটা দিয়ে আপনারা গেমিংও করতে চান সেই ক্ষেত্রেও খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই ফোনটাতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 4GB র্যাম। আর অ্যাপলের র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ভালো, সো এখানে স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যাবে। সফটওয়্যারে চলে আসলে এই ফোনটা এখন iOS 18.2 তে রান করছে এবং এই ফোনটা iOS 19 এর আপডেটও পাবে। আর আইফোনের সফটওয়্যার নিয়ে তো নতুন করে কিছুই বলার নাই, একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, সেই রকম লেভেলের এক্সপিরিয়েন্স। সবশেষে যেই বিষয়টা নিয়ে মানুষের সব থেকে বেশি টেনশন থাকে সেটা হলো ব্যাটারি। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3110 mAh এর ব্যাটারি। তবে যেহেতু এই ফোনটা 5 বছর আগে রিলিজ করা একটা ফোন, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে যান ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে এই ব্যাটারিটা চেঞ্জ করা হবে অথবা বুস্টিং করা হবে। কিন্তু আপনারা যদি একদম অরিজিনাল ব্যাটারিওয়ালা কোনো ফোন পেয়ে যান সেই ক্ষেত্রে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো আপনি যখন আইফোন 11টা কিনতে যাবেন তখন আপনারা ব্যাটারির বিষয়টা খুব ভালোভাবে দেখে নেবেন। যদি অরিজিনাল ব্যাটারিওয়ালা আইফোন 11 কিনতে পারেন সেই ক্ষেত্রে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো সবশেষে একটা কথাই বলবো, যদি আপনাদের এই ফোনটার ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু না থাকে, আপনারা যদি এলসিডি ডিসপ্লেটা মেনে নিতে পারেন তাহলে এই ফোনটা আপনারা কিনতে পারেন। অন্যান্য যে বিষয়গুলো আছে পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, সব দিক থেকে কিন্তু ফোনটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। এবং আমার হাতের ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নক দিবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।